এই গল্পটা শুনলে আপনি নিজের চোখের পানি আটকে রাখতে পারবেন না। গল্পের শুরু হয় টোকিও ইউনিভার্সিটির প্রফেসর হেজাবুরো ইউনোকে দেখিয়ে। তিনি অনেক দিন ধরেই একটা কুকুরকে খুঁজছিলেন লালন পালন করার জন্য। এটা জানতে পেরে তার এক স্টুডেন্ট তাকে হাচিকো নামের একটা কুকুরছানা উপহার দেন। আর হেজাবুরো ওই কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সেটাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকেন। দেখতে দেখতে হাচিকো অনেক বড় হয়ে যায়। হাচিকো প্রতিদিন তার মালিক হেজাবুরোকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। আবার দুপুরের সময় সে আগে থেকেই স্টেশনে গিয়ে তার মালিকের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। 21শে মে 1925 হাচিকো ওই দিনও স্টেশনে তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ওই দিন ফিরে আসে তার মালিকের লাশ। কারণ ইউনিভার্সিটিতে কাজ করার সময় তার মালিক হঠাৎ মারা যান। ওই দিন হেজাবুরোর বাড়ির কেয়ারটেকার তাকে স্টেশন থেকে বাড়ি ফিরিয়ে আনেন, কিন্তু এরপরেও হাচিকো প্রতিদিন স্টেশনে গিয়ে তার মালিকের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে হাচিকো 10 বছর তার মালিকের জন্য অপেক্ষা করে কাটিয়ে দেয়, কিন্তু তার মালিক আর ফিরে আসে না। এরপর 8ই মার্চ 1935 তারিখে হাচিকো নিজেই তার মালিকের কাছে চলে যায়, মানে মৃত্যুবরণ করে।